কিরে ফুলর তো বন্ধ হয়ে গেল, মোস্তফা নজরুল তারা যাস না কে? কিসে তো মন খারাপ কে? দেখেই তো কি সমস্যা। কিরে কি সমস্যা তো তোরা বই রয়েছিস কে? কোনো বস রুমে যায় কি করবো আর বয়ে যায় কি করবো। আইসে 2টা বছর হইলো বিদেশে বাড়িতে বাচ্চা ছুইয়া 2 টাকা দিয়ে আইলাম দালাল দিতে, না পেলাম ভিসা না পেলাম টাকা, আমি চালান তুলতাম না। আবার সরকার ঘোষণা দিল এই দেশে নাকি অবৈধ লোক থাকতে পারবে না। মালিক রে কইলাম ওই দিন যেত কইরা বল দেখেন কোন রকম রাহা যায় নাকি, 2 লাখ টাকা খরচ করে এলাম। ভাই ভাল লাগতেছে না, দুঃখের মন টন ভাল লাগতেছে না। বউ প্লাবেন্ডাই কইছি, বউ হেন্দা কান্নাকাটি করে, প্লাবেন্ডা কান্নাকাটি করে, খরচপাতি কে বসে দিতে হয় না, কি করবো কর। যদি আপনি একটু আবার একটু লইতেন মালিকের লগে একটু কথা হইতাম, দিয়ে লাস্ট চান্সটা কথা দিয়ে কিছু করা যায় নাকি। আচ্ছা ঠিক আছে, তোরা দুজন আয় দেখি, এমডি স্যারের সাথে কথা বললে দেখি কি কয়। চলেন নজরুল চল দেই কারের সাথে কথা হইতে পারে, কিছু করা যায় নাকি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভিতরে আসো। স্যার আপনি তো অবৈধ লোক নিষেধ করে দিচ্ছেন, বলছেন তারা বাংলাদেশে চলে যাইতে। এখন সবার ছুটি হয়ে গেছে, তারা তো ফুলরে মন খারাপ করে বসে আছে, বাড়িতে অনেক টাকা ঋণ কিস্তি আছে সবারই, মানে খুবই টেনশন, বাচ্চা কাচ্চা কাঁদতেছে। এখন স্যার ওদেরকে কোনোভাবে কি রাখা যায় না? এখন তোমার নাম কি? নজরুল না? তুমি মুস্তফা? এখন কথা কি জানো, আমাদের ফ্যাক্টরিতে 2 বছর রয়েছো তোমরা অবৈধ, আমি কিন্তু তোমাদের প্রোটেকশন দিয়ে রাখছি। এখন এই দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না, অবৈধ লোক রাখবে না সরকার। তো আমি যদি তোমাদেরকে রাখি তাহলে আমার ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে। আমি বাধ্য হয়ে তোমাদের না করছি। আমিও জানি যে তোমরা অনেক টাকা ঋণ করে আইছো, তোমাদের ফ্যামিলি আছে, মা বাবা আছে। আমিও জানি, আমি অনেক চেষ্টা করছি তোমাদের রাখার জন্য, তো আমি পারি নাই ভাই। এ নিয়ে মন খারাপ করো না। তারপরে ইনশাল্লাহ আমরা দেখি কতদূর পর্যন্ত কি করা যায়। যেহেতু অবৈধ লোক রাখবো না, অতএব তোমাদের যাইতে হইব। যদি না যাও, সরকারে একটা সুযোগ দিচ্ছে যাওয়ার জন্য, যদি না যাও তোমাদের এমনিতেই ঋণ, এরপরেও যদি আবার মনে করো যে জরিমানা ধরে, তোমরা কোথা থেকে দিবা এই জরিমানা? জি স্যার। পারবা তোমরা দিতে? সম্ভব না। তাহলে ভাই তোমাদেরকে যেতে হবে। আমি যদি পারতাম তোমাদেরকে আমি রাখতাম, আমি পারতেছি না। অতএব তোমরা যাওয়ার জন্য প্রস্তুতি নাও, যতটুকু হেল্প করার দরকার আমি করব তোমাদের জন্য। একটা কথা কি জানো মুস্তফা, নজরুল, একটা সময় আমিও এই দেশে যখন আইছি দালালের মাধ্যমে, আমিও কিন্তু ওয়ার্কার ছিলাম। ওই উপরওয়ালা চাইছে দেখে আজকে আমি এই দেশে কোম্পানির মালিক, একটা ফ্যাক্টরির মালিক। ঠিক আছে, তো আমি জানি দেশে কত টাকা ঋণ থাকলে মাথায় চাপ থাকে। আমি একজন বাঙালি হয়ে তোমাদের বাঙালির বিষয়টা আমি বুঝতেছি, কিন্তু কি করবো বলো, এই দেশের সরকার রাখবে না অবৈধ লোক। আমি যদি পারতাম তোমাদেরকে অনেক রিকোয়েস্ট করছি, আমি অনেক অনেক চেষ্টা করছি, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি, হয় নাই। তো ভাই মন খারাপ করো না, যাও, যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো তোমাদের হেল্প করার জন্য। ওয়ালাইকুম আসসালাম।